তোমাকে আমি সেটাই দিচ্ছি। আমি জানি তুমি সুস্থ হয়ে যাবে। ডাক্তার প্লিজ বসুন। কি প্রবলেম? দেখেন না, থাইল্যান্ডে আমরা বেড়াতে এসেছি, এখানে এসে তো আমি খুব বিপদে পড়ে গিয়েছি। আমরা ওই যে নেভানলের পাহাড়টায় উঠতে গিয়েছিলাম, আর ওখান থেকে আমার হাজবেন্ডের এই অবস্থা। ডাক্তার, রোগীর অবস্থা তো সিরিয়াস। এই অবস্থা হলো কি করে? ওই যে আমরা পাহাড়ে উঠেছিলাম, যেহেতু আমরা বেড়াতে এসেছি ট্যুরে, আমরা একটু পাহাড়ে উঠেছি, কেনাকাটা করেছি, তারপরে ওর দেখে অবস্থা খারাপ, আর ওর শরীরই চলছে না। উনি তো অনেক অসুস্থ। ওনার যে অবস্থা, উনি তো খুব ইমার্জেন্সি ট্রিটমেন্ট করা দরকার। একটু করেন ডাক্তার। ওনার শরীর দুর্বল। যেহেতু এই যে আপনারা নেপালে এসে নেভালান পাহাড়ে উঠছেন, প্রায় 200 কিলোমিটার উপরে উঠে গেছেন, তার উপরে আবার আরও 200 কিলোমিটার উঠতে হয়েছে। শখের বিষয় তো উঠছেন, এখন ওনার অবস্থা খুবই খারাপ। ডাক্তার এখন কি করব, আপনি একটা কিছু করেন। আসলে আমাদের যে হোটেলে আপনারা উঠছেন, এখানে আমরা যে সার্ভিসটা দিব, এটা প্রাথমিক চিকিৎসা দেব, বাট এখানে তেমন ভালো কোনো চিকিৎসা দেওয়া হবে না। আর ওনার যে অবস্থা, ওনার ইমার্জেন্সি চিকিৎসা করতে হবে। ওনার শরীরের কন্ডিশন ভালো না, দেখতেই পাচ্ছেন, দেখেন চোখের অবস্থা কি। ওনাকে বেশি বেশি করে এখন ফল খাওয়াইতে হবে, ফ্রুটস খাওয়াইতে হবে, চিকেন খাওয়াইতে হবে, কারণ উনি দুর্বল। ডাক্তার, আর তাছাড়া আমাদের এই নেপালে তো ওরকম ভালো কিছু পাবেন না বাঙালিদের জন্য। কারণ যদি বাঙালি ছাড়া যদি ফরেনিয়ার হইতো, তাহলে আমাদের এইখানে যে খাবারগুলো ছিল, ওনাকে একটা জুস খাওয়াইলে উনি সুস্থ হয়ে যাইতো। কিন্তু যেহেতু আপনারা বাঙালি, ওটা আপনাদের শ্যুট করবে না। ওনাকে বেশি বেশি করে আপনার চিকেন স্যুপ খাওয়াবেন। আর তাছাড়া আপনারা তো বাঙালি, এখানে ওরকম পুষ্টিকর খাবার পাবেন না, যেহেতু আপনাদের খাওয়াইতে হবে চিকেন স্যুপ, হচ্ছে আপেল, মালটা, কমলা। আর তার সাথে বরং বেশি কাজ করবে ওনাকে যদি দুধ খাওয়াইতে পারেন। ডাক্তার এখন এই বিদেশে আমি একা একা তো কিছুই চিনবো না, এখন ইমার্জেন্সি কি করবো আর আমাদের এইখানে তো আপনি মনে হয় না দুধ পাবেন, তারপর আপনি দোকানে গিয়ে দেখতে পারেন। ঠিক আছে, সম্ভবত আমার মনে হয় পাবেন না। আচ্ছা ঠিক আছে ডাক্তার। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। পারলে ওনাকে দুধ খাওয়ান, দুধ খাইলে দেখবেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আচ্ছা ডাক্তার ঠিক আছে। আর যদি কোনো সমস্যা হয় আমাদের চেম্বারে কল দিয়েন। আচ্ছা আপনার নাম্বার আছে, আমি কল দিব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ডাক্তার সাহেব তো বলে গেল এসব খাবার কথা, আমি এগুলো এখন কোথায় পাবো? আমি একে রেখে একা একা কোথায় যাব, কি করব বিদেশে? আমার মাথায় আসছে না। দেখি তো একটু আস্তে উঠবো, আর একটু, এই তো আর একটু ওঠো, সোজা হয়ে বসো। উফ, এত গরমের ভিতরে জামাটা তো তুমি খুলতেও পারছো না, আমি খুলে দিই। রাখো জামাটা দিকে। আর ডাক্তার যে বলে গেল কত কিছু খাবারের কথা, এখন আমি কি একটা ব্যবস্থা করি বিদেশের? আর এই যে গরম দুধের কথা বলে গেল, আমি এখানে এখন দুধ কোথা থেকে পাই বলো তো? তোমাকে সুস্থ করার জন্য আমার তো একটা ব্যবস্থা করতেই হবে। আচ্ছা শোনো, আমি বলি কি, ডাক্তার তো বললো তোমাকে দুধ খাওয়াতে হবে, যেহেতু আমি ব্যবস্থা করতেই পারবো না, তো আমার কাছে যেটা আছে তোমাকে আমি সেটাই দিচ্ছি। আমি জানি তুমি সুস্থ হয়ে যাবে। সাথী, হ্যাঁ বলো। সাথী, সাথী, না আমার মনে হচ্ছে যে আমি এনার্জি ফিরে পেয়েছি। হ্যাঁ তুমি সুস্থ হয়ে গেছো, কথা বলতে পারছো, দেখেছো আমি বলেছিলাম না, আমারটা দিয়ে চেষ্টা করি কাজ হয়ে যাবে। চলো ওয়াশরুমে চলো, থ্যাংক ইউ, ফ্রেশ করি। থ্যাংক ইউ তোমাকে। আচ্ছা বাট আই লাভ ইউ। Love তুমি you, আমাকে সুস্থ সোনা। করে দিয়েছো। আচ্ছা, আচ্ছা। চলো ওয়াশরুমে যাই।